হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা লিটকোড থেকে আরো একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেম নাম্বার হলো 7 নাম্বার প্রবলেম। আজকের প্রবলেমটা হলো সিঁড়ির আরোহণ নিয়ে। ওকে, সো আমরা যদি ডিসক্রিপশনটা দেখি, এখানে আমাদেরকে বলবে, হ্যাঁ, আমরা যদি একটা সিঁড়ি আরোহণ করি, কি দিবে আমাদেরকে n স্টেপ এটা টপ লিস্ট করতে হবে। ওকে, সো আমরা ওই সিঁড়িটা n স্টেপে, মানে একটা নাম্বার দিব, ওই n স্টেপে আমাদের সিঁড়িটা টপ করতে হবে। এবং আমরা ইচ স্টেপে, মানে আমরা প্রতিবার সিঁড়ি আরোহণের ক্ষেত্রে 1 বা 2 স্টেপ, আইদার 1 না হয় 2 স্টেপ। এখন আমাদেরকে বলছে যে আমরা কত ওয়েতে এই সিঁড়ির টপে যেতে পারি। অবশ্যই ইউনিক ওয়েতে হইতে হবে, প্রত্যেকবারই ওয়েটা ইউনিক হইতে হবে, ডিস্টিং ওয়ে। ওকে, সো ইউনিক ওয়েতে আমরা সিঁড়ি আরোহণ করতে পারি, এটা হচ্ছে বিষয়। ওকে, সো আমরা এই কাজটা আজকে করব। এবং যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখব ইনপুট 2 এবং সিঁড়িটা 2 টাইমসে আরোহণ করা যায়, মানে 2 বারে আরোহণ করা যায়। এবং পরের বার হচ্ছে 3, তার মানে সিঁড়িটা 3 টাইমসে আরোহণ করা যায়। ওকে, সো প্রতিবারই আমরা হয় 1 স্টেপ যেতে পারবো অথবা 2 স্টেপ যেতে পারবো। এই কনসেপ্টটা মাথায় রেখে আমাদেরকে কাজটা করে ফেলতে হবে। সো আমি জাস্ট ওদের ফাংশনটা এখান থেকে নিয়ে যাই, তাহলে আমাদের এক্সট্রা করে আর ফাংশন লিখতে হবে না। আমি বিএস করে চলে গেলাম, দেন এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখন কোডটা করব। ওকে, সো আজকের প্রবলেমটা ইজি আবার মজারও। সো এখানে ফাংশনটা আছে। সো তোমরা চাইলে ফাংশনটা এইভাবে রাখতে পারো বা অ্যারে ফাংশন বানিয়ে ফেলতে পারো। এটা এখন এইভাবে আছে, যেভাবে চাও তোমরা, সমস্যা নেই। সো এটা একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশনটা রাখছে। সো তোমরা তোমাদের মতো একটা ফাংশন লিখতে পারো, যেহেতু জাভাস্ক্রিপ্ট পারো, সো ফাংশনও তুমি পারো। ওকে, সো প্রবলেম সলভিং ভিডিওগুলো যারা কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করতেছো না, একটু দেখে চলে যাচ্ছ, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে পুরোটা দেখো, প্রবলেমটা সলভ করো। কারণ প্রবলেম সলভিংটা সবার কাছে ভালো লাগে না, এই জন্যই হচ্ছে সবাই এই লজিক বিল্ডিং এ দুর্বল থাকে বা প্রবলেম সলভ করতে ভয় পায়। হ্যাঁ, তোমার কাছে এখন মজা লাগবে না, একটা সময় যখন একটা করে তুমি সলভ করতে করতে সামনে যাবা, তুমিও একটা সময় পারবা। হ্যাঁ, একটা প্রবলেম পড়তে পারবা, রিড করতে পারবা, দেন সলিউশন করতে পারবা। ওকে, সো তখন দেখবে তোমার কাছেও ভালো লাগতেছে এবং তোমার সিভিতে এটা কিন্তু ভালো একটা ভ্যালু অ্যাড করে। তুমি যখন বলবা আমি অনলাইন জাজে, মানে কয়েকটা অনলাইন জাজের নাম দিতে পারো, এক্সাম্পল দিয়ে বলো আমি 300-500 প্রবলেম সলভ করছি, তোমার সিভিটা কিন্তু পজিটিভ একটা সাইন চলে আসবে এবং তোমার সিভিটা কিন্তু কোম্পানি অন্যভাবে দেখবে যে তুমি একজন প্রবলেম সলভার। সো বিষয়টা হচ্ছে এইটা। এবং তোমার যখন তুমি প্রজেক্টে কাজ করতে যাবা, তুমি একটা প্রবলেমে পড়লে ওটার বিভিন্ন সলিউশন ওয়ে তুমি নিজেই চিন্তা করে ফেলতে পারবা। তোমার তখন আর ভয় পেতে হবে না যে এটা আসলে কিভাবে করা যায়। তোমার মাথায় অটোমেটিকলি দেখবা যে চিন্তা চলে আসতেছে। সো এই জন্য হচ্ছে প্রবলেম সলভ করা। সো প্রবলেম সলভিং করবা, এটা একটা বোরিং কাজ হইতে পারে, কারণ এখানে আমরা হয়তো বা শুধু কোড করতেছি আর একটা সিম্পলি আউটপুট দেখতেছি। ওইভাবে আমাদের একটা ওয়েবসাইট বানালে যেরকম আমরা একটা প্রজেক্ট দেখি, অ্যাপ বানালে যেরকম একটা অ্যাপ্লিকেশন দেখি, হ্যাঁ, সো ওইখানে যেরকম একটা ইন্টারফেস আসে, ওই ইন্টারফেসটা হয়তো এখানে দেখি না। এখানে একটা কোড লিখতেছি, কোডের একটা আউটপুট আসতেছে, এটা সাবমিট করতেছি। কিন্তু বিহাইন্ড দ্য সিনে তুমি যদি দেখো, তুমি যখন ওই কাজগুলো করো, বিহাইন্ড দ্য সিনে কিন্তু তোমার ওই লজিক লিখেই কাজ করতে হয় যে আমার যে ইন্টারফেসে কোনটা দেখাবে কোনটা দেখাবে না, কোন ইন্টারাকশনে কি হবে না হবে, এই কাজগুলোই করো। সো এই যে কাজগুলো করো, কখন কিভাবে করলে তোমার আসলে ওই কাজটা আরো সুন্দর হয়, স্মুথ হয়, কম টাইমে হয়, এগুলো কিন্তু চিন্তা করতে হইলে তোমাকে এই প্রবলেম সলভিং অনেক হেল্প করবে। তাই সবাই ভালোভাবে প্লেলিস্টটা কন্টিনিউ করবা এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করবা, কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ফেসবুক পেজে যুক্ত হবা, গ্রুপে যুক্ত হবা, নিজেদের নলেজ অন্যদের সাথে শেয়ার করবা, নিজেদের প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করবা। আমাদের টিম মেম্বাররা তোমাদের হেল্প করবে। হ্যাঁ, তোমাদের পক্ষ থেকে কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিবে, আমরা আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করব। সো এটা হচ্ছে বিষয়। সো আমরা যদি কোনো একটা জায়গাতে মিস্টেক করি বা কোনো একটা সাজেশন দরকার হয়, কোনো কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয়, বা তোমাকে বুঝাতে মনে হয় যে এই জায়গাটা তুমি বুঝতেছো না, এটা আর একটু এক্সপ্লেন করলে ভালো হইতো, এই সাজেশনগুলো তোমরা আমাদেরকে দিতে পারো, আমরা গ্রহণ করব এবং আমরা ওই জায়গাতে কাজ করব। সো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রবলেমটা শুরু করি। সো এই জায়গাতে ফার্স্টে আমরা যে কাজটা করব, এখানে তারা আমাদেরকে বলছে যে আমরা আইদার 1 স্টেপ না হয় 2 স্টেপ যেতে পারবো। ওকে, সো আমরা এই জায়গাতে ফার্স্টে একটা কাজ করে ফেলবো যে আমরা কন্ডিশন দেওয়ার আগে এখানে লেট
আমাদের দুইটা স্টেপ, কিন্তু একটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর একটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সো আমরা এখানে বলবো ফার্স্ট হচ্ছে আমাদের 1, আর যদি বলি সেকেন্ড হচ্ছে আমাদের 2। ওকে, সো আইদার ফার্স্ট স্টেপ না হয় সেকেন্ড স্টেপ। সো এটা থাকুক আমাদের। এই জায়গাটা আমি বলবো যদি আমার যে n আছে n লেস দেন 3 হয়, তাহলে তুমি যেটা করবা রিটার্ন করে দাও, রিটার্ন করবা nটাকে রিটার্ন করে দাও। ওকে, আর যদি এটা না হয় তাহলে তুমি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা লুপ নিবা, লুপের মধ্যে আমার 3 থেকে শুরু করবা। কোথা থেকে শুরু করবা? 3 থেকে শুরু করবা, এবং i লেস দেন ইকুয়াল n পর্যন্ত চলবে। i ইনক্রিমেন্ট হবে i প্লাস প্লাস। এরপরে তুমি যে কাজটা করবা, লেট আমাদের এখন কারেন্ট স্টেপটা নিবা তুমি। সো কারেন্ট স্টেপ, আমরা বলবো এখানে কারেন্ট স্টেপ ইকুয়াল ফার্স্ট প্লাস সেকেন্ড। ওকে, এটা হচ্ছে বিষয়। দেন তুমি যে কাজটা করবা এখানে বলবা আমার যে ফার্স্ট স্টেপ আছে, ফার্স্ট স্টেপ ইকুয়াল সেকেন্ড, আর সেকেন্ড স্টেপ ইকুয়াল কি কারেন্ট স্টেপ। ওকে, এটা বলে দিবা। দেন যে কাজটা করবা তুমি এই জায়গাতে এসে, দেন তুমি একটা কাজ করবা, রিটার্ন করে দিবা। আমাদের কি করবা? রিটার্ন করবা যে সেকেন্ড স্টেপটা। কাজ কিন্তু শেষ। সো আমরা কি করতেছি, আইদার আমরা 1 স্টেপ না হয় আমরা 2 স্টেপ করে আগাচ্ছি। ওকে, এটা হচ্ছে বিষয়। সো আমরা এই দুটুকু কোড যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে যদি আমরা দেখি এখানে আমরা জাস্ট এতটুকু কোড পেস্ট করে দিব, দেন রান করব। ওকে, সো এই প্রবলেমটাই তোমরা চাইলে অন্যভাবে সলভ করতে পারো, অন্য আরেকটা ভাবে সলভ করতে পারো। ওকে, সো তুমি সলভ করার জন্য তখন কি করবা, তুমি চিন্তা করতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু একটা টেস্ট কেস মিসিং হয়েছে, আমরা কোনো একটা কাজ ভুল করছি অবশ্য, বা আমাদের লজিক কোনো একটা জিনিস ভুল হয়েছে। সো এটাতে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। এই যে তোমার একটা টেস্ট কেস ভুল হয়েছে, তোমাকে কোডটাতে আবার রিডেট করতে হবে যে তুমি আসলে কোন জায়গাতে আসলে মিস্টেক করছো। আচ্ছা, যদি আমরা দেখি, আচ্ছা আমরা একটা জায়গায় কিন্তু আমাদের মিসিং হয়েছে, সেই জায়গা হচ্ছে এগুলো আমাদের ঠিকই ছিল অবশ্য, এগুলো যেভাবে দিচ্ছি ওইভাবে ছিল, এখানে কম্পাইলারের প্রবলেম হয় না। এই জায়গাটাতে আমরা একটা প্রবলেম করেছি, আমরা এখানে এস এন ডি দিচ্ছি, আমরা হবে এস এন ডি হবে, এস ডি এন দিয়েছিলাম। এখন যদি আমরা রান করি, সো দেখি কি হয়। দেখো টেস্ট কেস কিন্তু পাস হয়েছে। তো দেখো সিম্পল একটা বিষয় এই জায়গা থেকে শিখার আছে যে আমরা যখন কোড করব, আমি তোমাকে বোঝানোর সাথে সাথে কিন্তু কোড লিখতেছি। সো এই জায়গাতে কিন্তু একটা মিসিং হয়েছে, বা এই জন্য কিন্তু আমাদের টেস্ট কেসটা কিন্তু ফেল হয়েছে, বাট আমাদের লজিক কিন্তু ঠিক ছিল। সো এই জায়গাতে আসলে কিন্তু মনে হতে পারে যে আমার লজিকটি মেবি আর মিলতেছে না, হইতে পারে এরকম কিছু। সো এইরকম সিচুয়েশনে তোমাকে প্রত্যেকটা লাইন রিড করতে হবে, মানে রিড করতে হবে। রাইট পরে করবা অবশ্য, আগে রিড করবা, দেন ভুলটা পেলে ওটা কি করবা, এডিট করবা। সো এই যে প্রত্যেকটা লাইন তুমি পড়বা, পড়ার পরে তুমি ভুলটা ধরতে পারবা। দেখো আমরা একটা কি করলাম, আমরা একটা জাস্ট ভেরিয়েবলের নাম ভুল করলাম। সো এই জায়গাতে কেন ভুল আউটপুট আসছে, দেখো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে এক্স্যাক্টলি যে কাজটা করতেছি, এই যে কাজে আমাদের হচ্ছে আমরা কি করতেছি, যখন আমাদের ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ আমরা যুক্ত করতেছি, হ্যাঁ, দেন এই জায়গাতে আমাদের 3 কিন্তু ফার্স্ট কেসেই মিলে যাচ্ছে। তো আমাদের সেকেন্ড স্টেপ রিটার্ন করতেছে কারেন্ট স্টেপটা, হ্যাঁ। সো এই জায়গাতে হচ্ছে আমার যে এই যে এস এন্ড ডি, আমার এই যে সেকেন্ডের ভ্যালুটা 2ই থাকতেছে, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। সো এই জন্য কিন্তু এক্সাক্ট আউটপুটটা আমরা পাচ্ছি না। সো আশা করি আজকের প্রবলেমটা থেকে তোমরা অনেক কিছু বুঝবা এবং বুঝছো, এবং একটা প্রবলেম পড়লে কিভাবে আমি ধৈর্য ধরে দেখছো, আমিও প্রবলেমটা লাইন বাই লাইন পড়ে পড়ে এটা সলিউশন বের করছি। কারণ আমিও কথা বলতে বলতে আমারও কোড লিখতে লিখতে ভুল হইতে পারে, সো তোমাদেরও হইতে পারে যখন আরো বিশাল প্রবলেম লিখবা। এখানে মাত্র কয়েক লাইনের প্রবলেম সলিউশন করছি আমরা। আমাদের যখন মিডিয়াম লেভেল হার্ড লেভেল কোশ্চেনগুলো আসবে, তখন এক একটা প্রবলেম সলভ করতে গেলে অনেকগুলো কোড লিখতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করে কোড লিখতে হবে। কোন একটা মিস্টেক হইলে আমাদের কি করতে হবে, ওই জায়গাটা আমরা খুঁজে বের করতে হবে, দেখতে হবে কোন জায়গাটাতে আসলে আমাদের ভুল হচ্ছে। সো এই জায়গাগুলো খেয়াল রাখবে এবং কোড লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে, কারণ
এখন তুমি এখানে কোড লিখতেছো, কোনো কন্টেস্টে কোড লিখলে অবশ্যই তোমাকে এগুলো খেয়াল রাখতে হবে। আসলে বিশাল একটা কোড লিখার পরে কোন জায়গাতে আসলে এক্সাক্ট তুমি ভুল করছো এটা খুঁজে বের করাটা অনেকটা পেইনফুল। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।